রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। বুখারীর হাদিস। তো কোরআন এমন একটি কিতাব বা এমন একটি মানে যেটাকে আমরা বলতে পারি কমপ্লিটলি কোড অফ লাইফ, এটা ইসলামের সাথে এমনভাবে যুক্ত রয়েছে যে কোরআন আমাদেরকে কিন্তু যে জিনিসটাকে বলেছে যে এই জিনিসটা তোমরা করতে যেও না, সেই জিনিসটা যদি আমরা করতে যাই পরবর্তীতে আমরা দেখব যে সেটা আমাদের জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়াবে, অতঃপর আমরা বুঝি না সেই জন্য করে ফেলি। তো সূরা ফাতিহার মধ্যে একটি আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। ঠিক আছে, তো এই সরল সঠিক পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়েছেন এবং আমাদেরকে সেই পথের উপরে চলার নির্দেশ দিয়েছেন, সেটা হচ্ছে আল কোরআন। তো আল কোরআন যদি আমরা অনুসরণ করি তাহলে কিন্তু আমরা সরল সঠিক পথের উপরে থাকব। কিন্তু যদি কোরআন বাদে যদি আমরা কারো অন্ধ অনুসরণ করি, সেটা হতে পারে কোনো পীর সাহেব বা হতে পারে অন্য কিছু কিতাব, তাহলে কিন্তু আমরা গোমরাহ হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। সেই জন্য আমাদের উচিত একমাত্র পবিত্র কোরআন থেকে নিয়ে আলোচনা করা এবং আলোচনা শোনা। পবিত্র কোরআনে একটি সূরা আছে যেটার নাম হচ্ছে সূরা আল তাহরিম। তো সেই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানদার, যারা ঈমান এনেছো তারা শুনে রাখো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো দেখুন, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, প্রথমেই তিনি বলছেন যে প্রথমত তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমাদেরকে পরিবার পরিজনকে বাঁচাও। তো প্রথমত আমরা যদি নিজেরাই না জাহান্নামের আগুন থেকে বাঁচি, তাহলে আমরা পরিবারকে কীভাবে বাঁচাবো? আর দ্বিতীয় কথা হচ্ছে, নিজে জাহান্নামের আগুন থেকে শুধু বাঁচলে হবে না, নিজের পরিবার, নিজের মা, নিজের বাপ, নিজের বোন, নিজের ভাই, নিজের ফ্যামিলিকেও ইসলামের দাওয়াত দিতে হবে। আর ইসলামের কথা জানার জন্য, বোঝার জন্য কোরআন অনুসরণ করতে হবে। আর কোরআনকে জানার জন্য, বোঝার জন্য কিন্তু তালিম বসতে হবে, ইসরা করতে হবে, নিজেদের মধ্যে ডিসকাস করতে হবে, আলোচনা করতে হবে। কারণ ইসলাম এমন একটি ধর্ম বা এমন একটি রিলিজিয়ান আমরা বলতে পারি, যেটা হচ্ছে যে আমরা এটাকে যদি ঘষা মাজা না করি, মানে আমরা যদি কোরআনকে বা হাদিসকে নিয়ে একটু আলোচনা না করি, তাহলে কিন্তু আমাদের ঈমান কমজোরি হয়ে যাবে, এটা স্বাভাবিক বিষয়। এই জন্য জুম্মার দিনকেও অনেক সময় বলা হয় যে ঈদের দিন, কারণ এই দিনে সমস্ত মানুষকে একটা ইসলামের কথা বলা হয়, আলোচনা করা হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে আলোচনা করেছেন, সেটা ঈশার পরেও আলোচনা করেছেন, ফজরের পরেও আলোচনা করেছেন, আসরের পরেও আলোচনা করেছেন, এবং দিনী ইজতেমায় তিনি বসেছেন, বসার কথাও বলেছেন। এবং যে ব্যক্তি কোরআনের কথা বা কোরআনের আলোচনা শোনে, সেই ব্যক্তির খাতায় কিন্তু এত পরিমাণে নেকি লেখা হয় যে যেটা বলা যাবে না, মানে ধারণার বাইরে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তো সেই জন্য আমাদেরকে পবিত্র কোরআন থেকে সব সময় শিক্ষা নিতে হবে। এবং কোরআনই এমন একটি কিতাব, যে কিতাবটা থেকে যদি আমরা না শিক্ষা নিই, না জ্ঞান নিই, তাহলে কিন্তু আমরা গোমরাহ হয়ে যাব, মানে পথভ্রষ্ট হয়ে যাব। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে জানিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা পবিত্র কোরআনের শুরুর একটা আয়াত, সূরা বাকারার দ্বিতীয় আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ নেই, কোনো রকমের কোনো ভুল নেই, কোনো ডাউট নেই। তাহলে চিন্তা করে দেখুন, আজকে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলুন বা আমাদের স্কুল বা আমাদের কলেজ বা যে কোনো এডুকেশন সিস্টেম বলুন, আমরা যে কিতাবগুলো পড়ি, যেখান থেকে আমরা জ্ঞান নিই, সেগুলোর মধ্যে কিন্তু সন্দেহ আছে যে এতে ভুল আছে, এবং সেই ভুল আমাদের মাথায় ঢোকানো হচ্ছে। এবং আমরা যখন বড় হচ্ছি, ক্লাস 1 থেকে 2-এ যাচ্ছি, 2 থেকে 3-তে যাচ্ছি, তখন আমরা বুঝতে পারছি যে কিছু কিছু জিনিস আমরা ভুল হয়তো পড়েছে। কিন্তু কোরআন এমন একটি কিতাব যেটা আমরা আজ পড়লে আজও সঠিক পাবো, 100 বছর পরে পড়লে 100 বছর পরেও সেই জ্ঞানটা আমরা সঠিক পাবো। তো সেই জন্য উচিত সঠিক সিদ্ধান্ত হচ্ছে নিজের ছেলেমেয়েদেরকেও ছোটো থেকেও কোরআনের শিক্ষা দিতে হবে, অ্যারাবিক শেখাতে হবে, ইংলিশের পাশাপাশি, বাংলার পাশাপাশি, এডুকেশনের পাশাপাশি। আর নিজেকেও শিখতে হবে, নিজেও বাঁচো জাহান্নামের আগুন থেকে, অপরকেও বাঁচাও, নিজের ফ্যামিলিকেও বাঁচাও।